বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে টাকা তছনছের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে অবস্থান বিক্ষোভ তৃণমূল কর্মীদের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের রানীচক গ্রাম পঞ্চায়েতে। জানা যায়, কয়েকদিন আগেই গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল খালি করে প্রায় ২১ লক্ষ টাকা সিপিএম এর প্রাক্তন প্রধান রীতা সামন্তের অ্যাকাউন্টে ঢোকে। বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের মদতে গ্রাম পঞ্চায়েতের টাকা তছনছ হচ্ছে, এই অভিযোগ তুলে আজ রানীচক গ্রাম পঞ্চায়েতের গেটে বসে বিক্ষোভ আকারে অবস্থানে বসে তৃণমূল কর্মী সমর্থকরা। গ্রাম পঞ্চায়েতের তহবিলের টাকা ফেরত সহ গ্রাম পঞ্চায়েতের 6 মাসের সমস্ত হিসেব চাই, এই দাবিতেই রানীচক গ্রাম পঞ্চায়েতের গেট বন্ধ করে তৃণমূল কর্মীদের অবস্থান বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার বিশাল পুলিশের সাথে বিক্ষোভকারীদের চলে দফায় দফায় আলোচনা। আমাদের অবস্থান চলছে উন্নয়নের টাকা ব্যক্তিগত রীতা সামন্তের অ্যাকাউন্টে তলে তলে ঢুকছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। গরিবকে টাকা চুরি করে রীতা সামন্তকে দেওয়া হলো কেন? বিজেপির প্রধান জবাব দাও। টাকা চুরি করে নিজেরা আত্মসাৎ করলে কেন? জবাব চাই, জবাব দাও। দুর্নীতির বিরুদ্ধে তোমরা লড়বে। লক্ষ লক্ষ টাকা চুরি করলে কেন? বিজেপির প্রধান করে জবাব দাও, জবাব চাই। টাকা চুরি করলে কেন? অনেক পুলিশ জবাব দাও, জবাব চাই। ওই লক্ষ লক্ষ টাকা চুরি করে নিজেরা ভাগাভাগি করলে কেন? সেক্রেটারি বাদল মাইতি। এই জন্যই আজকে অবস্থান বিক্ষোভ। আমরা সম্প্রতি জানতে পেরেছি যে রানীচক গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপি পরিচালিত, প্রধান আছেন গণেশ পণ্ডিত মহাশয়। পঞ্চায়েতের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা, প্রায় আমাদের হিসেব অনুযায়ী ২১ লক্ষ টাকা প্রাক্তন সিপিএম এর প্রধান রীতা সামন্তের ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এবং এও জানতে পেরেছি যে রীতা সামন্তের ওই নিজস্ব অ্যাকাউন্ট থেকে ওই টাকা রীতা সামন্ত ইতিমধ্যে কলকাতার কোনো একটি ব্যাংকে সরিয়ে ফেলেছেন। রীতা সামন্তর এই অ্যাকাউন্টে টাকা যাওয়ার পিছনে বর্তমানে যিনি প্রধান আছেন গণেশ পণ্ডিত এবং সাহেব যিনি বাদল মাইতি আছেন, এরা চক্রান্ত করে ওই টাকা ওই অ্যাকাউন্টে পাঠিয়েছে। এর কারণ হিসেবে আমি বলতে পারি যে দিন প্রথম টাকা ওই অ্যাকাউন্টে যায়, তারপর থেকেই প্রধান সাহেব ওই ঘটনা জানেন। তারপরেও পঞ্চায়েতে 2টি সাধারণ বডির মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কোনো রকম আলোকপাত করেননি যে পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে এরকম লক্ষ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। ওনারা নিজেদের মধ্যেই সেটি চুপচাপ গোপনে রেখেছেন যাতে করে ধরা না পড়েন। যখন ধরা পড়ে গেছে তখন আমাদেরকে জানানো হচ্ছে যে এই ঘটনা হয়েছে, কিভাবে হয়েছে আমরা কিছু বুঝতে পারিনি। কিন্তু আমরা জানি যে বর্তমান প্রধান এবং বিজেপি পরিচালিত যে বডি আছে তাদের প্রত্যেকেই এই ঘটনা জানেন। সেই সঙ্গে সাহেবও জড়িত আছেন। গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষের ট্যাক্সের লক্ষ লক্ষ টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে চলে যায় কি করে? সব অ্যাকাউন্টের আমরা তদন্ত চাই এবং বিগত 6 বছর যে বিজেপি গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে, তার 6 মাস যে চালাচ্ছে তার আমরা হিসেব নিকেশ চাই। কারণ আমরা দেখেছি বিভিন্ন কাজের টেন্ডার না হওয়া সত্ত্বেও কাজ হয়ে গেছে। যেমন আমরা গ্রাম পঞ্চায়েতের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি, ওই বিল্ডিং এর যে রং করা হয়েছে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে, কোন রকম টেন্ডার না করেই রং করা হয়েছে। কেন না? বিজেপি যেহেতু গ্রাম পঞ্চায়েতের দখল পেয়েছে, তাদেরকে দেখাতে হবে তাদের রং যেহেতু গেরুয়া, সেটাই তারা করতে আসছে। তারা গ্রাম পঞ্চায়েতে এইখানে এসেছে তাদের দলীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করার জন্য। এইটা যে সকলের প্রতিষ্ঠান এটা তাদের মাথায় নেই। উন্নয়নকে অব্যাহত রেখে তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি করার জন্যই তারা গ্রাম পঞ্চায়েতের এই সব কার্যকলাপ করে যাচ্ছে। যতদিন পর্যন্ত না এই সকল কাজের বিহিত হয়, যতদিন পর্যন্ত না আমরা ওই অ্যাকাউন্টের টাকা ফেরত পাওয়ার আশ্বাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে না পাই, ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ এখানে চলবে। আপনার নাম? আমি দর্পণ মাইতি, রানীচক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলাম বিগত 5 বছর।
বর্তমানে আমি দাসপুর টু পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ। আজকের অবস্থান বিক্ষোভ মিছিল আমাদের এই কারণেই যে রানীচক গ্রাম পঞ্চায়েত এখনো বিজেপি 6 মাস হয়নি ক্ষমতা পেয়েছে। এই 6 মাসের মধ্যে যেভাবে দুর্নীতি, যেভাবে চুরি, সাধারণ মানুষের টাকাকে নিয়ে তজরুপ করছে, তার বিরুদ্ধেই আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ মিছিল। আমি বিশেষ সূত্রে ব্যাংকে যাওয়ার পর জানতে পারি যে এনারা 21,58,000 টাকা প্রাক্তন যিনি প্রধান ছিলেন রীতা সামন্ত, তেনার অ্যাকাউন্টে বর্তমান প্রধান গণেশ পণ্ডিত তিনি টাকাটা গোপন আতাত করে ভাগাভাগির উদ্দেশ্যে তার অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে। এটার আমরা একদম বিহিত চাইছি, এটা সমাধান চাচ্ছি, কারণ সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের টাকা। আমি একটি অ্যাকাউন্ট দেখলাম যে আমাদের ওন ফান্ড বলে যে অ্যাকাউন্টটা আছে, সেই ওন ফান্ড থেকে প্রায় 4.5 লক্ষ টাকা, যেটা মানুষের ট্যাক্সের টাকা, মেহনতি মানুষের টাকা, সেই টাকাকে বিজেপির প্রধান চুরি করে নিজেরা ভাগাভাগি করবে বলে, সামনে ভোট রয়েছে, লোকসভার ভোট, সেই ভোটে রাতের অন্ধকারে বিলি করবে বলে সেই টাকাকে আত্মসাৎ করেছে। তো যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা অ্যাকাউন্টের একদম সঠিক তথ্য আমাদেরকে দেয়, কিভাবে টাকা লেনদেন হয়েছে, কেনই বা এর উদ্দেশ্য কি, তার আমরা সদুত্তর চাই। যতক্ষণ না পাই আমাদের এই অবস্থান বিক্ষোভ মিছিল চলবে। যদি প্রধান সাহেব যদি না এসে তার সদুত্তর দেয়, আমরা পঞ্চায়েতে তালা লাগিয়ে দেব। কারণ বিজেপি চাচ্ছে এলাকার মধ্যে সাধারণ মানুষের টাকাকে চুরি করে তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে। তাই আজকে 6 মাস হয়নি 21 লক্ষ টাকা যেখানে চুরি হতে পারে, তার মানে ভাবুন এখনো 4.5 বছর আছে, সেই 4.5 বছরে এরা পঞ্চায়েতকে বিক্রি করে দেবে। আপনাদেরকে একটু তথ্য দেখাই, এইদিকে আপনি ক্যামেরাটা যদি দেখেন দেখাতে পারবেন যে পঞ্চায়েতের যে কালার বা রং করা হয়েছে তার কোনোরূপ হিসাব দেয়নি। আমি বিরোধী দলের নেতা, সেখানে আমাকে কোনোরূপ ভাবে আলোচনা ছাড়াই এরা দরজা বন্ধ করে আলোচনা করে টাকা চুরি করে সেই টাকায় রং করেছে। যখন আমি এই প্ল্যান এস্টিমেট বা ওয়ার্ক অর্ডার চেয়েছি, আজ পর্যন্ত দেখাতে পারেনি, কত টাকা খরচ হয়েছে সেটাও দেখাতে পারেনি। এইরকম অনেক কাজ রয়েছে যে কাজগুলোকে পঞ্চায়েতে এরা বিরোধীদেরকে না জানিয়েই করে যাচ্ছে। তো আজ পর্যন্ত আমি চাইবো যে সমস্ত কাজ যেন আমাদেরকে জানানো হয়। আমার নাম মনোরঞ্জন রং, বিরোধী দলনেতা, রানীচক গ্রাম পঞ্চায়েত।